পূর্ণিমা জয়া মাসিকে নিজের কাছে ডাকেন আর তারপরেই বলেন, জয়া তুই আমার জন্য একটু স্যুপ বানিয়ে দিবি। তখনই নাটক করে সোমনাথ মায়ের কোলের কাছে বসে বলে, মা, ও মা, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসি। বেশ উৎসুক হয়েই সোমনাথ কথাটা বলে আর পূর্ণিমা সোমনাথের গালে হাত দিয়ে সম্মতি জানায়। তখনই মহারাজের বাবা বলে, না, স্যুপ বানাবে। নিজে কখনো এক গ্লাসে জল গরম করে খেতে পারে না, সে নাকি আবার বানাবে স্যুপ। ঠাম্মি তখন বলেন, আরে তোরা তো থাকবাক করার কি আছে, হ্যাঁ? ও যখন মায়ের জন্য একটুখানি স্যুপ বানাতে চাইছে তাহলে বানাক না। এই সোমনাথ, যা তুই মায়ের জন্য গিয়ে স্যুপ বানিয়ে নিয়ে আয়। সোমনাথ তখন উঠে দাঁড়ায়, মনে মনে ভাবতে থাকে, এই ঠাম্মিটাও না, আমি বললাম কোথায় আরও বলবে, না না তোকে বানাতে হবে না, আমি বানিয়ে আনছি, তা না। তখনই শিব বলে, এই বর্দা, আমি কি তোকে সাহায্য করব? সোমনাথ তো বেশ খুশি হয়ে যায়। সোমনাথ বলে, চল চল। তখনই ঠাম্মি এসে শিবের সামনে দাঁড়িয়ে বলে, এই তুই কি রে, মায়ের আদরের বড় ছেলে, মায়ের জন্য স্যুপ বানাবি আর সেখানেও তোর বাগার দিতে হবে? এই সোমনাথ, যা তুই গিয়ে স্যুপ বানা। তখনই সোমনাথ শিবকে নিয়ে যেতে চায়। ঠাম্মি বলেন, ও থাকুক, তুই একাই যা। সোমনাথের মুখটা আবারও বেজার হয়ে যায়, সে রান্নাঘরে যায়। ঠাম্মি তখন মনে মনে ভাবতে থাকেন, তুই সব সময় মহারাজকে হিংসে করিস। মহারাজ যেই কাজটা খুব সহজেই করতে পারে সেই কাজ তুই কখনোই করতে পারবি না সোমনাথ।